সকাল সকাল দেখো নাতনিরা উঠে গেছে, উঠে গিয়ে নাচ গান করছে। তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি রীতা মণ্ডল, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ছোট্ট ব্লগে। সকালবেলায় দেখো আমার দুটো নাতনি, একটা ছেলের একটা মেয়ের, তো দুজনেই সকালবেলায় উঠে ওদের টিভি দেখতে হয়, টিভি দেখে আর নাচ করে। দেখছো, ও একটা 3 বছর হয়েছে আর এখন একটা 3 বছর হয়নি। এবার দেখো বাইরে বেরিয়ে খেলা করছে, দুষ্টুমি করছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, কে কোথা থেকে দেখছো একটু দেখো আর দিদিভাইয়ের একটু পাশে থেকো, দিদিভাইয়ের পাশে থেকো একটু। দেখো আমার নাতনিরা কত দুষ্টুমি করছে, আর আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমাদের গাছে কত ফুল ফুটেছে দেখো। আর একটা পঞ্চমুখী জবা আছে এদিকে, আর ওদিকে একটা জবা, আর এমনি অনেক গাছও আছে, আরও অনেক ফুল গাছ আছে। আজকে বাজার চলে এসছে, কাঁচা লঙ্কা, উচ্ছে, টমেটো, ডাঁটা, একটু আদা আনতে বলেছিলাম, আদা ফুরিয়ে গেছিল, আদা নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, এগুলোই। আর ইলিশ মাছ নিয়ে এসছে, আজকে ইলিশ মাছের ভাপা করব। দেখো ওতে সর্ষে আছে, পোস্ত আছে, কাজু বাদাম আছে, টক দই আছে, কাঁচা লঙ্কা আছে, একটু লবণ দিয়ে পেস্ট করা আছে একটু। আর আমি মাছ কাঁচা দেই না, একটু সামান্য মানে ভাজা না, মানে তেলটা গরম হয়ে মাছটা দিয়ে একটু এপিট ওপিট করে প্রথমে একবার দিয়ে দিয়েছি সর্ষের পোস্ত ওগুলো বাটাগুলো, তারপরে আবার মাছ দিয়ে আবার ওগুলো ওপর দিয়ে একটু ওই বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। একেবারে শুকনো হলে ভালো লাগে না বন্ধুরা, সবাই তো একটু একটু খাবে। তো ভাপা বসিয়ে দিয়েছি, ভাপে বসিয়ে দিয়েছি। আরও অন্য কিছু রান্না হয়েছে, দেখো আমার হয়ে গেছে ইলিশ ভাপা, আর হয়েছিল উচ্ছে আলু ভাজা, ওগুলো আর তোমাদের সাথে দেখালাম না। তোমাদের হয়েছিল উচ্ছে আলু ভাজা, কুমড়ো আলু ডাঁটা, আর ইলিশ ভাপা, আর ইলিশ মাছের তেল হয়েছিল। এগুলোই আজকে আমাদের রান্নাবান্না। আজকের রাখি, আজকের আমার মেয়ে ছেলেকে রাখি পরাবে, আর আমার নাতনিদের আমরা দুজন পরিয়েছি রাখি, ছোট ছোট হাতে ছোট ছোট রাখি। আর এটা আমার মেয়ে যা দাদাকে রাখি পরাচ্ছে, দাদাকে রাখি পরাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। সবাই আমরা দেখো, আমরা তো সাধারণ ঘরের বউরা মেয়েরা, আমরা আর কি বাইরে তো সবসময় বের হই না। এবার আমাদেরও তো ইচ্ছা হয় একটু ইউটিউবে আমাদের নিজস্ব একটা চ্যানেল হোক, তো আমরা কি আর দেখাবো বলো তোমাদের, আমাদের সাধারণ দৈনন্দিন জীবনের ঘটনাগুলোই দেখাবো তোমাদের সাথে। বন্ধুরা, তোমরা একটু পাশে থেকো। তো প্রণাম করে না দুটো, কিন্তু আজকে করলো, সবাই বললো তাই। আর একটা শাড়ি দিল, একটা জামা দিল, এইভাবে হয়ে গেল আমাদের রাখি পূর্ণিমা। আর আমার নাতনিরা তো নাচানাচি করছে, আমার মেয়ে আবার দেখছে শাড়িটা পরে কেমন লাগছে। তো ভালোই লাগবে ওকে, ও শাড়ি খুব একটা পরে না, ওকেশানে হলে পরে। আর মেয়ে ছেলে দেখছে জামাটা। তো এই দেখো আমার দুই নাতনি রাখি পরিয়ে দিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো।